দেখুন, প্রত্যেকটা মানুষ আমরা ডেইলি বেসিসেতে নিজেদের নির্দিষ্ট কাজেতে ব্যস্ত। যে বাচ্চা আসছে তার ক্ষেত্রে স্টুডেন্ট লাইফেতে সে ব্যস্ত। যে মানুষটা কাজ করে সেও তার ওয়ার্কিং লাইফে ব্যস্ত। বাবারা একরকম ব্যস্ত, মায়েরা একরকম ব্যস্ত। প্রত্যেকটা মানুষের নিজস্ব জায়গা থেকে একটা ব্যস্ততা আছে। এবং প্রত্যেকটা মানুষের দৈনিক যে শিডিউলটা থেকে দেখবেন একটা বিজি শিডিউলের মধ্যে প্রত্যেকে থাকে। যে ছোট ব্যবসাদার থেকে শুরু করে বড় ব্যবসাদার, যেকোনো ধরনের কর্মরত মানুষ, পরিবারের মানুষ, সমস্ত কিছু সবাই। এখন আমাদের এই বিজি শিডিউলটার থেকে যখন আমরা বেরিয়ে গিয়ে একটা লেজি শিডিউলেতে ঢুকি, বিজি শিডিউল থেকে যখন আমরা লেজি শিডিউলেতে কনভার্ট হই, আপনি লক্ষ্য রাখবেন আপনার লাইফস্টাইলটাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছেন আপনি। তখন দেখা যায় যে আমাদের সবথেকে আগে যেটা পালিয়ে যায় সেটা হচ্ছে হ্যাপিনেস। প্রথমেই পালিয়ে যাবে হচ্ছে হ্যাপিনেস। তারপরে আপনার মধ্যে বিরক্ততা জন্মাবে। আপনি আপনার পরিবারের লোকজন, রিলেটিভদের সঙ্গে খিটখিটে একটা বিহেভিয়ার করবেন। আপনার আ খিটখিটে বিহেভিয়ারের সাথে দেখা যাবে যে আপনার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হচ্ছে ধীরে। একা থাকার প্রবণতা তৈরি হচ্ছে ধীরে। আস্তে দেখবেন যে আপনি নিজেকে উইথড্র করতে শুরু করছেন। এটা কিন্তু লেজি শিডিউল যদি আপনি তৈরি করেন তার কিন্তু একটা কি বলবো আপনাকে প্রতিবিম্ব আপনি দেখতে পাবেন। যারা মানসিক সমস্যায় ভুগছে, আবার আমি রিকোয়েস্ট করছি প্লিজ আপনারা আপনার কাছাকাছি যেকোনো হসপিটালের মনোরোগ বিভাগে দেখান, সাইকিয়াট্রিস্টকে দেখান, কাউন্সেলিং এর জন্য ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সাইকোলজিক্যাল কাউন্সিলরের কাছে যান। আপনার কাছাকাছি যদি হোমিওপ্যাথি কোনো ফিজিশিয়ান থাকে তাকে দেখাতে পারেন। যেকোনো জায়গায় আপনি দেখাতে পারেন। সরকারি মনোরোগ বিভাগেতে আপনি যদি দেখান সেখানে তো বিনামূল্যে চিকিৎসা আপনি পাবেন। তো যেটা হচ্ছে যে একদিনকে আকবর তার সভাতে হঠাৎ করে বীরবলকে বলছে যে উম, তোমাকে আমি 1 মাস সময় দিচ্ছি, তুমি 4 জন মূর্খকে ধরে নিয়ে আসো। বীরবল ঘাবড়ে গেছে। সভা বেশ ভালো চলছিল, হঠাৎ করে বললো যে 4 জন মূর্খকে ধরে নিয়ে আসো, খেয়ে দিয়ে কাজ নেই, 4 জন মূর্খ ধরার কথা বললো। যাই হোক, মহারাজ বলেছে যে কালে ধরতেই হবে। তো বীরবল আর কোনো প্রশ্ন করেনি, বীরবল চলে গেছে। 1 মাস ঘুরে ফিরে এসে 2 জনকে নিয়ে এসেছে। দেখার পরেই রাজা একদম রেগে গেছে। তোমাকে বললাম 4 জনকে নিয়ে আসতে, তুমি 2 জনকে নিয়ে আসলে। যাও তুমি 4 জনকে নিয়ে আসো। তো বীরবল খুব ঠান্ডা মাথায় বলেছে, মহারাজ আগে শুনুন, তারপরে আপনি বলবেন। আগে তো শুনুন 2 জনকে, তারপর আপনার সঙ্গে আমি কথা বলছি। আপনি 4 জনকেই নিয়ে আসছি। তো বলছে ঠিক আছে বলো। বলছে যে প্রথম যে ব্যক্তি আছে, প্রথম যে মূর্খ আছে, তো এর গল্প যদি আপনি শোনেন তাহলে আপনি চিন্তা করবেন যে পৃথিবীর কত বড় মূর্খ। বলছে শুনি। বলছে আমি দেখছি যে এই লোক গরুর গাড়ি করে যাচ্ছে, গরুর গাড়িতে কেউ নেই, কোনো জিনিসপত্র নেই, ওর মাথাতে জিনিসটা চাপানো। আমি জিজ্ঞেস করলাম, ভাই গরুর গাড়ি পুরো ফাঁকা, তুমি মাথায় জিনিসটা চাপিয়ে রেখে দিয়েছো, ওয়েটটা। বলছে গরুর গাড়িতে চাপালে তো গরু তো আমার, তো গরুর গাড়িতে যদি আমি চাপিয়ে রেখে দিই তাহলে ওজনটা তো গরুর উপরে পড়বে না। বলে সে নিজের মাথাতে চাপিয়ে গরুর গাড়িতে বসে যাচ্ছে, চালাতে নিয়ে যাচ্ছে। তো পৃথিবীতে এ মূর্খ নয় তো আর কি। শুনে রাজামশাই বেশ হেসেছে। দ্বিতীয় যে মূর্খ আছে তার কাছে জিজ্ঞেস করছে যে এর কি করেছে। বলছে রাজামশাই, এর সমস্যাটা হচ্ছে এর যে বাড়িতে গরু আছে সেই গরুগুলোকে এই মাঠে চড়াবার জন্য নিয়ে যায় না। বলছে কেন? বলছে যে ওর বক্তব্য হচ্ছে মাঠেতে তো আরো গরু চড়ে, ঘাস যেগুলো আছে সেগুলো খেয়ে ছোট করে দেয়, তাই তার সমস্যা হয়, গরুটার সমস্যা হয়। সেই জন্য সে কি করেছে, বাড়ির ছাদেতে মাটি দিয়ে সেখানে ঘাস তৈরি করেছে যাতে ছাদেতে উঠে ঘাস খায়। তো মূর্খ নয় তার কি বলবো। আমার বেশ হেসেছে। তো এবার রাজামশাই জিজ্ঞেস করছে যে ঠিক আছে, তুমি তো 2টো মূর্খের কথা বললে, আর 2টো মূর্খ কোথায়? তুমি তো 2টো মূর্খের কথা বললে, আর 2টো মূর্খ কোথায়? বলছে যে আর 2টো মূর্খর মধ্যে একটা মূর্খ রাজামশাই আপনার সামনে দাঁড়িয়ে আছে।
বলছে কে? বলছে আমি নিজে। ও বলছে আমি। বলছে আমি নিজে। বলছে কেন তুমি নিজে? বলছে দেখুন, আপনার দেওয়া কত ইম্পর্টেন্স, কত গুরুত্বপূর্ণ কাজ আছে আমার, সেগুলো ছেড়ে দিয়ে আমি কি করছি, 1 মাস ধরে মূর্খদেরকে খুঁজে বেড়াচ্ছি। তো এটা মূর্খতা ছাড়া আর কি? তো রাজামশাই ব্যাপারটাকে সিরিয়াসলি শুনেছে। বলছে সেটা বুঝতে পেরেছি, তুমি মূর্খতার কাজ করছো, কিন্তু 4 নম্বর মূর্খটা তাহলে কে? তো বীরবল মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। এবার আপনি বলুন 4 নম্বর মূর্খটা কে? তো আবার যখন রাজামশাই জিজ্ঞেস করেছে বীরবলকে 4 নম্বর মূর্খটা কে, বলছে রাজামশাই আপনি। আপনি এত বড় একটা দেশের রাজা, আপনি একটা চিন্তা করুন, আপনার প্রজাদের হিতের জন্য, ভালোর জন্য কত কাজ আছে, আপনার কত ইম্পর্টেন্ট ডিসিশন নিতে হয়, আপনি সেগুলোকে ছেড়ে দিয়ে 4 মাস ধরে আমাকে 1 মাস ধরে আমাকে 4জন মূর্খকে খুঁজিয়ে বেড়াচ্ছেন। তো এটা মূর্খতা ছাড়া আর কি? তো আমাদের লাইফে কিন্তু এরকম মূর্খতা আমরা কন্টিনিউ করছি। প্রথম মূর্খতা হচ্ছে আপনি নিজেকে উইথড্রল করার চেষ্টা করছেন। উইথড্রল করার চেষ্টা করবেন না, কোনো একটা বিষয় থেকে বেরিয়ে নিয়ে আসার চেষ্টা করবেন না নিজেকে। বিশেষ করে আপনার যে নর্মাল লাইফ আছে সেখান থেকে আপনি উইথড্র করার চেষ্টা করছেন। আপনার যে লাইফ আছে সেখান থেকে আপনি নিজেকে উইথড্র করার চেষ্টা করছেন, সেটা করবেন না। আপনি আপনার রেগুলার লাইফটাকে লিড করুন। আমরা দেখবেন অনেক সময় আমাদের নিজেদের কাজগুলোকে ছেড়ে দিয়ে লেজি হয়ে বসে মোবাইলের পেছনে থাকি। যদিও সেটা কাজের হয়, আপনি সেটাকে কাজ হিসেবে লাগান। অনেকের মোবাইলেতে অনেক রকম কাজ করে। যারা ইউটিউবার তারা মোবাইলেতেই বেশিক্ষণ পড়ে থাকে, কম্পিউটারেতেই পড়ে থাকে, সেটা তাদের কাজ। কিন্তু যেটা তাদের কাজ নয়, কিন্তু আপনি পড়ে আছেন এবং আপনি সময় নষ্ট করছেন এবং নিজের কাজটা করছেন না, সেটা মূর্খতা ছাড়া কিছু না। আপনি যদি নিজেকে গুটিয়ে নিয়ে বাড়িতে বসে থাকেন, আপনি যদি নিজের কাজেতে ব্যস্ত না থাকেন, আপনি যদি সকালবেলা উঠে এক্সারসাইজ না করতে যান, আপনার শরীর ভালো থাকবে না। আমাদের মানসিক সমস্যাতে প্রবলেম হচ্ছে কি, যে আমরা এই ধরনের মূর্খতা করি। আমরা কি করি, ভাবি যে চিন্তাগুলো আসে সেগুলো আগে বন্ধ হবে, যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে সেটা আগে ঠিক হবে, তারপর আমরা বাইরে বেরোবো। তাহলে কোনোদিনও ঠিক হবে না। আপনাকে বেরোতে শুরু করতে হবে, সিচুয়েশন নিজে থেকে ঠিক হয়ে যাবে। আপনি তো আপনার মাথায় যে চিন্তাগুলো আসছে, আপনি সেগুলোকে বিশ্বাস করছেন দীর্ঘদিন ধরে। বিভিন্ন ধরনের ক্ষতির আপনি আশঙ্কা করছেন দীর্ঘদিন ধরে। কিন্তু আপনি কখনো প্রশ্ন করেছেন নিজেকে, কেন ক্ষতিটা হচ্ছে না? কেন প্রবলেমটা হচ্ছে না? কেন হার্ট অ্যাটাক হচ্ছে না? কেন স্ট্রোক হচ্ছে না? নিজেকে প্রশ্ন করুন। মৃত্যু কথা শুনে কোনো মানুষ মারা গেছে, এই কথাটা শুনতে আমি পারি না, এই কথাটা শুনলে আমার হাত পা কাঁপে, বুক ধড়ফড় করে, এটা হয়, সেটা হয়, হ্যান হয়, ত্যান হয়, সব হয়। আমি মেনে নিলাম হয়। কিন্তু মৃত্যুর কথা শুনে যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনার মৃত্যু হবে, কিন্তু অন্য মানুষের মৃত্যু হবে না কেন? আপনি যে ভয়টা পাচ্ছেন, আমি ধরে নিলাম এটা বাস্তব ভয়। আপনি ভাবুন এটা বাস্তব ভয় না অবাস্তব ভয়, নিজে ভাবুন। আমি ধরে নিলাম তাও এটা বাস্তব ভয়। তো এই ভয়টা পাওয়ার ফলে আপনার ভয় করছে, প্রচন্ড পরিমাণে হাত পা কাঁপছে, টেনশন লাগছে, প্রচুর সমস্যা হচ্ছে। আপনি ভাবুন যদি এটা বাস্তব ভয় হয়, তাহলে অন্য মানুষটা পাচ্ছে না কেন? কেন? কি কারণে? আপনি আগে লাগতো না কেন? এবং এই সমস্যাগুলো হওয়ার পরে কি করছেন, আপনার আরো ছোট ছোট যে সমস্যা হচ্ছে, যার ফলে আপনি বাইরে যাওয়া বন্ধ করে দিচ্ছেন, লোকের সঙ্গে মেশা বন্ধ করে দিচ্ছেন, কমিউনিকেশন করা বন্ধ করে দিচ্ছেন। অর্থাৎ যেখানে আপনি সমস্যা হচ্ছে, আপনি নিজেকে উইথড্র করছেন, আপনি পালিয়ে আসছেন বাড়িতে। করবেন না। আপনি আপনাকে সম্পূর্ণরূপে কাজের মধ্যে ব্যস্ত রাখুন। বিজি লাইফ বেস্ট লাইফ। লেজি লাইফ আপনার জীবন থেকে সব থেকে বেশি আগে যেটা চলে যাবে, সেটা হচ্ছে আপনার হ্যাপিনেস। সেটা না করে বিজি থাকার চেষ্টা করুন। থ্যাংক ইউ।